আসসালামাইকুম। রিকি পন্টিং প্লেয়ার চিনে ভাই। রিকি পন্টিং তো আর আমাদের মতো না যে বিপিএল এ তার সাইড বেঞ্চে বসাই রাখলাম। সেই রিশাদ হোসেন তিনি কিনা হোবার্ট হারিকেন্সের সুযোগ পেয়েছেন বিগ ব্যাশ লিগ। ভাই বিগ ব্যাশ লিগ সবাই চান্স পায় না রে ভাই। আইপিএল এর থেকেও যদি আপনি কোনো ক্রিকেটার নলেজ বলতে পারেন সেটা হচ্ছে বিগ ব্যাশ, কারণ আইপিএল এ 4টা প্লেয়ার সুযোগ পায় এবং বিগ ব্যাশে প্লেয়ার পায় 2টা সুযোগ। সো সেক্ষেত্রে আপনার সব থেকে এই রিশাদ হোসেনের মতো একটা প্লেয়ার সুযোগ পেয়েছে যেটা কিনা বিশ্বের সবাই সুযোগ পায় না রে ভাই। এই রিশাদ হোসেনরে কি দেখে নিছে সেটা একমাত্র রিকি পন্টিং এ বুঝতে পারবে। রিশাদ হোসেনের মধ্যে এমন কিছু ট্যালেন্ট আছে যেটা কিনা অন্যান্য কার মধ্যে নাই। বাংলাদেশিরা যেটা কিনা কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাকে বসিয়ে রাখে, সেখানে বিগ ব্যাশ লিগে তিনি সুযোগ পায়। এটা ভাই আসলে দেখতে মানে একটা শুনতেও কেমন যেন লাগে, তাই না? সো আপনার মূল্যায়নটা কি, বাংলাদেশের মূল্যায়ন কি হচ্ছে ঠিক মতো? প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো। আমার কাছে সব থেকে মজার বিষয়টি রিকি পন্টিং যেভাবে পিক করছে রিশাদ হোসেন রে, তার ব্যাটিং বলেন, তার ব্যাটিং এর ক্যাপাবিলিটি বলেন, সেদিক থেকে, এবং রিকি পন্টিং একটা দিকে নজর রাখছে সেটা হচ্ছে টল, এবং এমন ভাবে তিনি লেগিটা করে সেটা কিনা সবাই বুঝতে পারে না, এবং টপ স্পিনটা করে যেটা সবাই বুঝতে পারে না। তো সেক্ষেত্রে রিশাদ হোসেনের কংগ্রাচুলেশন, এবং তিনি কত কোটি টাকা পাবে সেটা এখন পর্যন্ত নিশ্চিত না, এবং সেটা খুবই তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে। যাই হোক, কারা কারা খুশি হয়েছেন রিশাদ হোসেন বিগ ব্যাশ লিগে সুযোগ পাবে। আরেকটা বিষয় হচ্ছে তিনি এই বিগ ব্যাশ চলাকালীন বিপিএল এবং ওয়েস্ট ইন্ডিজের সফর আছে, সেখানে একটা ঝামেলা বাঁচতে পারে, কিন্তু আমি চাই যে তিনি বিগ ব্যাশ লিগটা খেলুক। সো আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন।